ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৯ সদস্য সহ ১০ জন। এদের মধ্যে ২ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। রাজধানীর উত্তরা সংলগ্ন কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধ সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্তঃসত্ত্বা নারীর শতভাগ দগ্ধ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তামজিদ সুমনের আরেকটি রিপোর্ট। এই ভয়াবহ বিস্ফোরণ রাজধানীর উত্তরার কামারপাড়ার একটি বাসায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, ঘরের দেয়াল পর্যন্ত ধসে পড়েছে। এমনকি পাশের ভবনের দেয়ালের কাঁচও ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোরে বিকট শব্দে ভেঙে পড়ে ঘরের দেয়াল। বিস্ফোরণের আগুনে দগ্ধ হন ঘরে থাকা সবাই। সোনিয়া আক্তার নামের একজন অন্তঃসত্ত্বা নারীর দেহের শতভাগ পুড়ে গেছে। সোনিয়ার বোন জানান, বিস্ফোরণ হওয়া ঘরেই ছিলেন তার পরিবারের ৯ সদস্য। পুরা বাসটা হইয়া পুরা বাসে আগুন লেগে গেছে। আগুন লেগে এরপরে লোক আসলো ৯ জন। সবই মানে অনেক পরিস্থিতি অনেক খারাপ। একই পরিবারের? জি, আমার বোন ভাই সব আমার এক পরিবারের। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার জানান, দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন। সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পোড়া আছে। তবে ৭ জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। ২ জন শিশু আছেন। তাদের অবস্থা হচ্ছে যে প্রাথমিক ধারণায়, আমরা প্রাথমিক পর্যালোচনায় যেটা দেখতেছি যে তাদের বার্নটাও হচ্ছে যে মেজর বার্ন, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা এইচডিইউতে স্থানান্তরের পরিকল্পনা করেছি। ২ জন শিশুকে এইচডিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে, আর শতভাগ দগ্ধ সোনিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।